আজকে সকালে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে আমি আর অরিন্দম তোমরা তো রেডি হয়ে নিয়েছিলামই, আর মিহিরানিকে একটুখানি রেডি করে দিয়েছিলাম। আসলে কাকু কাকিমা ওরা এসেছিলো বেলুর মঠে কাকিমারা 3 দিন থাকবে। একদিন তো আমাদের যাওয়ারই ছিল দেখা করতে, তাই ভাবলাম আজকে সকালেই চলে যাই। অরিন্দমের আজকে অফিস ছুটি আছে, তাই জন্য সকাল সকাল রেডি হয়ে সবাই মিলে চলে গিয়েছিলাম একটু বেলুর মঠে। ওখানে গিয়ে সবার সঙ্গে একটু দেখা তো হলোই, তারপরে ওখান থেকে আমরা একটু ঠাকুর দর্শন করলাম, তারপরে গিয়েছিলাম ভোগ খেতে। মিহিরানির প্রথমবার বেলুর মঠ যাওয়া, ঠাকুর দর্শন আর প্রথমবার ভোগ খাওয়া। মিহিরানি অল্প একটু কিন্তু ভোগ খেয়েছে। এখন আমি যেখানেই যাই চেষ্টা করি ওকে অল্প অল্প একটু খাওয়ানোর, যতটুকুই খাক না কেন অন্তত অভ্যাসটুকু হোক, এটাই অনেক। তারপর ওখান থেকে আমরা ভোগ টোগ খেয়ে চলে গিয়েছিলাম কাকুরা যে গেস্ট হাউসে ছিল ওখানে, একটুখানি ওখানে বসলাম, সবার সাথে গল্প করলাম। তারপর মিহিরানিকে দুপুরের লাঞ্চটা করিয়ে নিয়ে ওখান থেকে আমরা চলে আসলাম। কাকিমাদের বলেছি শনি রবিবারের মধ্যে একদিন এসে আমাদের ফ্ল্যাট থেকে ঘুরে যেতে, দেখা যাক আসে কিনা। আর ওখান থেকে ফেরার সময় একটু গিয়েছিলাম ডক্টর শিউলি মুখার্জি, মানে আমার যিনি গাইনোকোলজিস্ট ছিলেন, তার ওখানে এমএফসি আর কি যে হসপিটালটা, সেখানে ভাবলাম সামনে থেকেই আসছি, তাই একটু ম্যাডামের সঙ্গে দেখা করে আসি। তারপরে বাড়িতে ফিরে এসে মিহিরানিকে কেটে দিয়েছিলাম সিজনের প্রথম আম। উনি কিন্তু সেরকম ভালো খাননি, জানি না কেন। তারপরে আর কি ওনার একটু দুষ্টুমি শুরু হলো, একটু নাচো চললো, গোলু দাদার সঙ্গে খেলা হলো, তারপর ডোডো ভাইয়ের সঙ্গে একটুখানি ফোনে কথা টথা হলো। তারপরে হঠাৎ করে ফড়া চেঞ্জ, বাবাকে ছেড়ে উনি একটু মাকে আদর করছিলেন আজকে। যাই হোক, এইসব করে আজকের মতন দিনটা এভাবেই সুন্দর করে কাটিয়ে দিলাম আমরা।